নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ময়দানের বিশিষ্ট কর্মকর্তা, আর লড়াকু কর্মকর্তা বললে ভুল হবে না, সৌরভ পাল। সৌরভদা, তোমার কাছে আসবো। পিয়ারলেস যে 7 তারিখে অঙ্কুরহাটিতে, হাওড়ার অঙ্কুরহাটিতে তাদের একটা একাডেমি শুরু করতে চলেছে, রিজার্ভ দল তারা গড়ছে, নানান ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করবে তারা। এই বিষয়ে কি শুভকামনা থাকবে তোমার? পিয়ারলেস ফুটবল ক্লাবের এই উদ্যোগকে আমি প্রথমেই অভিনন্দন জানাব। পিয়ারলেস স্পোর্টস ক্লাবের যারা অফিসিয়ালস, তাদের এই চিন্তাভাবনা, এই সুদূর প্রসারী যে একটা পরিকল্পনা, যেখান থেকে রিজার্ভ টিমের মারফত খেলোয়াড়রা উঠে আসবে, এটা এই সময়ের সাথে খুবই উপযোগী একটা সিদ্ধান্ত, যা নাকি আগামী দিন পিয়ারলেস দলকে যেমন শক্তিশালী করবে, সাপ্লাই লাইন হিসাবে কাজ করবে। পাশাপাশি পিয়ারলেস ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব, যারা কলকাতা লিগেও চ্যাম্পিয়ন হয়েছিল 2019 সালে। আমার মনে হয় যে পিয়ারলেস ক্লাব এই চিন্তাভাবনার মধ্যে থেকে আগামী দিন সারা ভারতবর্ষের যত টুর্নামেন্ট হবে তাদের রিজার্ভ টিম খেলাতে পারবে, এবং অনেক খেলোয়াড় যারা পিয়ারলেসের একটা সাপ্লাই লাইন বলা যায় হবে। তাই অভিনন্দন শুধু বলবো না, যে পিয়ারলেস ক্লাবের এই উদ্যোগের সাথে আছি, পাশে আছি। অবশ্যই আগামী 7 তারিখ যে অনুষ্ঠান অঙ্কুরহাটিতে হাওড়ার, সে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি, যাব। আমন্ত্রণ না পেলেও যেতাম। ফুটবলের পাশে আছি। ময়দান জুড়ে যখন ফুটবল একটা ধ্বংসর একটা প্রক্রিয়া চলছে, সেই মুহূর্তে, সেই সময়ে যে দাঁড়িয়ে পিয়ারলেস ক্লাবের এই উদ্যোগ, মহান উদ্যোগ, আমি থাকবো। আপনারাও আসুন, ফুটবলের পাশে থাকুন, পিয়ারলেস ক্লাবের উদ্যোগের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সৌরভদা।